আসসালামু আলাইকুম। একটি রাজনৈতিক দল যখন গণ অভ্যুত্থান কিংবা একটি বিপ্লবের মাধ্যমে পতিত হয়, তখন সেই বিষয়টি কিন্তু সেই রাজনৈতিক দলের জন্য কোনোভাবেই সুখকর নয় কিংবা কল্যাণকর নয়। এর মাধ্যমে বিভিন্ন বিষয় কিন্তু প্রমাণিত হয়। সবথেকে বেশি যে বিষয়টি প্রমাণিত হয় সেটি হচ্ছে সেই দেশের জনগণ সেই শাসক কিংবা সেই রাজনৈতিক দলের উপর অত্যাচার, নিপীড়ন এইসব বিষয়ে অতিষ্ঠ। এবং দ্বিতীয় যে বিষয়টি এখানে কাজ করছে সেটি হচ্ছে এই রাজনৈতিক দলের বিপরীতে যে সকল রাজনৈতিক দল রয়েছে তারা প্রকৃতপক্ষে সেই রাজনৈতিক দলটির উপর অনেক বেশি ক্ষুব্ধ। এবং এই দুটির মিশ্রণেই কিন্তু জন আন্দোলন তৈরি হয়, জনরোষ তৈরি হয়, যার ফলশ্রুতিতে একটি রাজনৈতিক দলের পতন হয়ে যায়। তাহলে কি প্রকৃতপক্ষে সেই সম্পূর্ণ রাজনৈতিক দলটি খারাপ, অথবা সেই রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় পর্যায় থেকে তৃণমূল পর্যায় পর্যন্ত যারা যারা রাজনৈতিক সাথে জড়িত তারা সবাই কি খারাপ, বা সবাই কি দুর্নীতি, লুটপাট, নির্যাতন, নিপীড়ন, চাঁদাবাজির সাথে জড়িত? না, মোটেও না। এই বিষয়টি কিন্তু কখনোই একটি রাজনৈতিক দলের সাথে একত্রীকরণ করা যায় না। কারণ একটি এলাকায় যেমন ভালো মন্দ মিশিয়ে মানুষ বসবাস করে, ঠিক একইভাবে একটি রাজনৈতিক সংগঠনেও কিন্তু ভালো মন্দ মিশিয়েই রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে থাকেন। তাহলে বাংলাদেশ আওয়ামী লীগের ক্ষেত্রে যে বিষয়টি আমরা এখন দেখতে পাচ্ছি, মূলত আমি এখানে যে বিষয়টি বলতে চাচ্ছি যে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ আওয়ামী লীগকে রাজপথে যেভাবে দমন নিপীড়ন করছে, কিংবা আওয়ামী লীগের নেতা কর্মীদের যেভাবে সত্য মিথ্যা বিভিন্ন ধরনের নামে বেনামে মামলা দিচ্ছে, এই সকল বিষয়গুলো কি প্রকৃতপক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের করা আসলে উচিত কিনা? আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার এখানে তাদের যে নিরপেক্ষতা রয়েছে বা তাদের যে একটি একনিষ্ঠ দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব থেকে কিছুটা সরে গিয়েছে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগ এখন পর্যন্ত নিষিদ্ধ কোনো রাজনৈতিক দল নয়, সেই হিসাবে তাদের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেই রাজনৈতিক অধিকারটি তাদেরকে দেয়া উচিত। সেই হিসাবে তারা এখন যখন বাংলাদেশে রাজনীতি করার সুযোগ খুঁজে বেড়াচ্ছে এবং অনেকটাই পাগলপ্রায় হয়ে আমরা দেখতে পাচ্ছি নেতাকর্মীরা হতাশায় ভুগছেন এবং রাজনীতি করার জন্য তারা বিভিন্ন ধরনের আয়োজন করছেন। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের উচিত তাদের সেই রাজনৈতিক অধিকার তাদেরকে ফিরিয়ে দেয়া এবং তাদেরকে মিছিল মিটিং করার যে একটি বিষয় রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেই বিষয়টি দেয়া। যাই হোক, এইদিকে আমি আসলে যাচ্ছি না। আমার মূলত যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে প্রকৃতপক্ষে যে অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু বর্তমানে নেই। আমরা বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন লক্ষ্য করছি, বিভিন্ন মিডিয়ার কাভারেজ লক্ষ্য করছি। সবকিছু মিলিয়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ কিন্তু পূর্বের যে অবস্থা ছিল ৫ই আগস্ট পরবর্তীতে সেই অবস্থা থেকে কিন্তু অনেকটাই উত্তরণ লাভ করেছে। এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এই বিষয়ে সব থেকে বেশি সোচ্চার। এবং তারা এখানে একটি বিষয় সব থেকে বেশি মান্য করছেন, সেটি হচ্ছে যারা বাংলাদেশ আওয়ামী লীগের বিগত শাসন আমলে খারাপ কাজের সাথে জড়িত ছিল, দুর্নীতির সাথে জড়িত ছিল, লুটপাটের সাথে জড়িত ছিল, চাঁদাবাজির সাথে জড়িত ছিল এবং বিভিন্ন ধরনের অপকর্ম করেছে, রাজনৈতিক প্রতিহিংসা করেছে, অন্যান্য রাজনৈতিক দলের ঢালাওভাবে নির্যাতন নিপীড়ন করেছে, নামে বেনামে বিভিন্ন ধরনের মামলা দিয়েছে, সে সকল বিষয়বস্তু নিয়ে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান তৃণমূল নেতাকর্মীরা যারা, তারা কিন্তু অনেকটাই সোচ্চার হয়ে আছেন এবং তারাও চান না যে সেই সকল নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে পুনরায় ফিরে আসুক এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নেতৃত্ব দিয়ে অন্য কোনো এক দিশায় নিয়ে যাক। বরঞ্চ তারা চান যে এদের একটি সুষ্ঠু বিচার হোক, এবং সেই বিচার যদি অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে তারা নাও চান, তারা কিন্তু তাদের নিজেদের অভ্যন্তরীণ যে একটি রাজনৈতিক কাঠামো রয়েছে সেই কাঠামোর মাধ্যমে কিন্তু একটি বিচারের প্রক্রিয়া চান, তাদেরকে সাংগঠনিকভাবে একটি ব্যবস্থারও কিন্তু বিভিন্ন সময় দাবি জানান। এই যে আমি প্রথমে যে কথাটি বললাম যে একটি রাজনৈতিক দলের সবাই কিন্তু খারাপ থাকে না, ভালো মন্দ মিশিয়েই কিন্তু একটি রাজনৈতিক দল, এই বিষয়টি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ এখন প্রতিফলিত করছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা কিন্তু এই বিষয়টি নিয়ে খুব ভালোভাবে সোচ্চার হয়ে আছে। বিগত শাসন আমলে হয়তো বা একচেটিয়া ভাবে যারা ক্ষমতায় ছিলেন তারা বিভিন্নভাবে এই সকল তৃণমূল নেতাকর্মীদের সামনের সারিতে আসতে দেননি, যার ফলশ্রুতিতে উপরের মহলে যারা ছিলেন বা যারা বর্তমানে নামে বেনামে বিভিন্ন ধরনের দুর্নীতির সাথে জড়িত রয়েছেন এবং বিভিন্ন মামলা মোকদ্দমা সহ অপবাদের শিকার হয়েছেন, তাদের কারণে কিন্তু সেই সকল নেতাকর্মীরা সামনের সারিতে আসার সুযোগ পাননি এবং তারাই এই ফলশ্রুতিতে বা এই যে একটি সুযোগ, এই সুযোগ নিয়ে কিন্তু বিভিন্ন ধরনের দুর্নীতি এবং অপকর্ম করেছেন। এখন যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা একটি পতনের পর বিভিন্নভাবে বিভিন্ন ধরনের শিক্ষা অর্জন করেছেন
এবং তারা বুঝতে পেরেছেন যে আসলে জনগণকে খেপিয়ে কিংবা দেশের রাজনৈতিক যে পরিস্থিতি রয়েছে সেই পরিস্থিতিতে একচেটিয়া নিয়ন্ত্রণ করার যদি চেষ্টা করা হয় তাহলে সেই রাজনীতি কোনোভাবেই সুখকর হয় না কিংবা কল্যাণকর হয় না, এবং জনগণও 10 বছর হোক, 15 বছর হোক, 20 বছর হোক, সেই রাজনৈতিক সংগঠনকে প্রত্যাখ্যান করা শুরু করে। যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের পতন হয়ে গেছে এবং পতনের পর বাংলাদেশ আওয়ামী লীগের প্রতি তুলনামূলক যে জনমত জরিপগুলো আমরা লক্ষ্য করছি, সেই জনমত জরিপে কিন্তু এমন না যে বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা একদম তলানিতে ঠেকে গেছে কিংবা বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে মানুষজন নেই বা জনগণ কথা বলছে না। বরঞ্চ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, বিএনপির বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, জামাতে ইসলামের বিভিন্ন ধরনের কর্মকাণ্ড, সবকিছু মিলিয়ে জনগণ হিসাব করে বিভিন্নভাবে কিন্তু দেখছে যে আওয়ামী লীগের আমলেই দেশে উন্নয়ন হয়েছে, দেশে উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, এবং আওয়ামী লীগের আমলে বেশ কিছু দিক থেকে কিন্তু জনগণ ভালো ছিল, যার প্রভাবে কিন্তু এখন পর্যন্ত আওয়ামী লীগের জনমত অনেক উপরে রয়েছে। এবং বিশ্লেষকরা যে বিষয়টি মনে করছেন যে এই জনমত নিয়ে আওয়ামী লীগ যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে আওয়ামী লীগের জন্য একটি ভালো ফলাফল উঠে আসবে। এই হচ্ছে একটি বিষয়। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ পতনের পর থেকে আমি যেভাবে বললাম যে ঘুরে দাঁড়ানোর জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করলেও তারা সার্বিকভাবে কিন্তু ঘুরে দাঁড়াতে এখন পর্যন্ত পারেনি, এখনো তারা চেষ্টায় রয়েছে। এবং সম্প্রতি লক্ষ্য করলাম যে আওয়ামী লীগের শীর্ষস্থানীয় বেশ কিছু নেতাকর্মীরা অদূর ভবিষ্যতে একটি বড় সমাবেশ করারও পরিকল্পনা করছেন। জানি না অন্তর্বর্তীকালীন সরকার প্রকৃতপক্ষে আসলে কতটুকু নিরপেক্ষ হবেন, কিংবা অন্তর্বর্তীকালীন সরকার কি বাংলাদেশ আওয়ামী লীগের যে রাজনৈতিক অধিকার রয়েছে সেই অধিকারটি ফিরিয়ে দেবেন কিনা, নাকি বাধা বিপত্তি দিয়ে তাদের সেই রাজনৈতিক অধিকারটি হরণ করবেন, এটি আসলে দেখার অপেক্ষায়। তবে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে আন্তর্জাতিক যে রাজনীতি এবং কূটনৈতিক যে বিষয়বস্তু রয়েছে সেই বিষয়বস্তু বাংলাদেশ আওয়ামী লীগ যেভাবে গুছিয়ে নিয়ে যাচ্ছে তাতে কিন্তু সব দিক থেকে বাংলাদেশ আওয়ামী লীগের একটি সুবার্তা বা সুখবর যেটিকে বলা হয় সেটি কিন্তু আসা শুরু হয়েছে। এই যেমন ধরুন বাংলাদেশ আওয়ামী লীগ শেখ হাসিনার বৈধতা যে প্রসঙ্গ রয়েছে সেই প্রসঙ্গ নিয়ে কিন্তু আন্তর্জাতিক যে আদালত রয়েছে সেই আদালতে কিন্তু একটি আর্জি দাখিল করেছে, এবং সেখান থেকেও বেশ কিছু তথ্য ইতিমধ্যে আসা শুরু করেছে, বিভিন্ন গণমাধ্যম এই বিষয় নিয়ে কাভার করেছে বিভিন্ন নিউজ। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা এবং জাতিসংঘের যে প্রতিবেদন সেই বিষয়গুলো নিয়েও কিন্তু আওয়ামী লীগ পুনরায় তদন্তের বিষয়বস্তু দাবি করেছে, এবং সবগুলো বিষয়বস্তু মিলিয়ে আওয়ামী লীগের জন্য একটি পজিটিভ বার্তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ আওয়ামী লীগের পক্ষে যদিও সব বিষয়ে যায়নি, তারপরও আওয়ামী লীগের পক্ষে কিন্তু যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। টিউলিপ সিদ্দিকী নিয়েও আমরা দেখলাম যে বিষয়টি ঘটছে সেই বিষয়টিও কিন্তু দুদক কোনোভাবে প্রমাণ করতে পারেনি, এবং আওয়ামী লীগ তাদের উপর যে সকল লুটপাটের মামলা মোকদ্দমা রয়েছে বা অভিযোগ রয়েছে সেগুলোও কিন্তু দ্রুত প্রমাণ করার চেষ্টা করছে বা চেষ্টা চালিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক মহলের লবিং তদবিরগুলোতে আওয়ামী লীগ বর্তমানে অনেক বেশি তৎপর হয়েছে, এবং তারা চেষ্টা করছে যে তাদের যে ফেভার রয়েছে, তাদের যে একটি নির্দিষ্ট বলয় রয়েছে সেই বলয়ের মাধ্যমে তাদেরকে ত্রুটিমুক্ত এবং দুষ্মুক্ত যে আওয়ামী লীগ রয়েছে সেই আওয়ামী লীগে পরিণত করে পুনরায় জনগণের কাছে উপস্থাপন করার জন্য। কারণ ত্রুটিমুক্ত জিনিস কিন্তু জনগণ সব থেকে বেশি পছন্দ করে। এদিকে আওয়ামী লীগের একটি জনমত রয়েছে, জনসমর্থক রয়েছে। একদিকে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করেছে, এবং অপরদিকে আন্তর্জাতিক যে সকল বিষয়বস্তু আওয়ামী লীগ এখন লবিং তদবির বা লবিস্টের মাধ্যমে নাড়ছে সেগুলো কিন্তু আওয়ামী লীগের ফেভারে যেভাবে আসা শুরু করছে বা আওয়ামী লীগের পক্ষে কিছুটা হলেও আসার একটি দিক তৈরি করছে, সেই সবকিছু মিলিয়ে কিন্তু প্রকৃতপক্ষে মনে হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ অদূর ভবিষ্যতে বাংলাদেশের ক্ষমতায় পুনরায় আবার ফিরে আসবে। এখন সেটি কোন উপায়ে হবে, কোন প্রক্রিয়ায় হবে, এটি অনেকটা নির্ভর করে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের উপর, বাংলাদেশ আওয়ামী লীগের জনসমর্থনের উপর, এবং বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তাদের উপর।